হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। তোমাদের 50টি গুরুত্বপূর্ণ অঙ্কের একটি পঞ্চম পর্ব। এই পর্বে চক্রবৃদ্ধি সুদ অধ্যায় থেকে কিছু অঙ্ক আমি তুলে নিয়ে এসেছি, যেগুলি এইবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তোমরা অবশ্যই মন দিয়ে ক্লাসটা দেখো, শোনো, বারবার রিভিশন করে যাবে এই অঙ্ক। চলো শুরু করছি। দেখো, রহমত চাচা কি বলছে। রহমত চাচা 9% বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে কিসে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। সুদে আসলে মানে কি? সুদ আর আসল মিলে বলা আছে, তার মানে এখানে সুদ আর আসল যোগ করা রয়েছে। তাহলে রহমত চাচা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, মানে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটাই নির্ণয় করতে হবে। তো লিখে ফেলে, ধরে নেই আমরা, ধরি রহমত চাচা কি টাকা জমা রেখেছিলেন শর্তানুসারে। দেখো, আমরা চক্রবৃদ্ধি সুদের একটি সূত্র জানি, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল একসাথে যোগ করে বলা থাকে। তাহলে আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের কেসে সুদ আর আসলটাকে কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। সূত্রটা কি? পি ইন্টু 1+r/100⁴n। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি পাবো আমরা? সুদ আর আসল একসাথে পাবো। তো খেয়াল করো, পি এর মান তো আমরা কি জানি, 1+, আর এর মান কত রয়েছে দেখো, 9/100⁴n। এর মানে কি? কত বছরের জন্য রেখেছে। তো খেয়াল করো, 2 বছর। তাহলে আমরা কি পেলাম? সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল একসাথে বলা রয়েছে। খেয়াল করো, আর সুদ আসলে কত পেয়েছে? এই দুটো একই জিনিস হওয়ার কারণে আমরা ইকুয়াল চিহ্ন লিখে দিতে পারলাম এই দুটোর মধ্যে। এটা ক্যালকুলেশন করে পি এর মান বের করলেই অঙ্ক শেষ। খেয়াল করো, পি এখানে লসাগু যোগ করলে নিচে 100 হয়, 100 + 9 তার স্কয়ার 29702.50। খেয়াল করো, পি ইন্টু 109/100 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত? 29702.50। খেয়াল করো, এটা গুণ থাকার জন্য নিচের অংশটা উপরে চলে যায় আর উপরের অংশটা নিচে আসে। তার মানে কি দাঁড়াচ্ছে? স্কয়ার মানে কি? দুটো 100 নিচে রয়েছে, উপরে দুটো 100 হয়ে গেল। আর 100 নয়, উপরে দুটো রয়েছে, তাহলে সাইড চেঞ্জ করলে নিচে হয়ে যায়। এটা ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো এই দশমিক ওঠানোর নিয়ম কি? দশমিকের পরে জয়টি অঙ্ক তয়টি শূন্য, দুটি অঙ্ক থাকার জন্য একের পর দুটো 0। 100, এই 100 কেটে ফেললাম। এবার আমরা ক্যালকুলেশন করি। তাহলে কি করতে হবে? 109 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে চলো আমি ক্যালকুলেটরে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। তোমরা রাফে অবশ্যই ভাগ করবে 109 দিয়ে। হ্যাঁ, তো ভাগ করো। 2970250/109, 2970250/109। দেখো কত আসছে? 27250। 27250 আবার 109 দিয়ে ভাগ মারছি, কত আসছে? 250। তোমরা অবশ্যই বাইরে ভাগ করবে 250। খেয়াল করো, অতএব পি ইকুয়াল 250 আর 100 গুণ করলে 250 পরে দুটো 0 চলে আসবে। তাহলে পি এর মান আমরা কি পেলাম?
25,000। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো যে রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিল। এই অধ্যায়ে ক্যালকুলেশনটাই জটিল হয়, গুণ ভাগ এটারই সমস্যা হবে। তোমরা সাবধানে ধীরে ধীরে গুণ ভাগগুলো করবে। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো কি বলেছে, অঙ্কে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে কি বিয়োগ, মানে তোমাকে কি করতে হবে, আগে প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তো আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি, তো লিখে নেবো যে ধরি কত টাকা চেয়েছে, ধরি মূলধন আসল, আসল কত টাকা, কি টাকা, হ্যাঁ, অতএব সমূল চক্রবৃদ্ধি, অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্র বৃদ্ধি সুদ কি সূত্র হয়, সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে কত 3 মাইনাস পি। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল করলেই, সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আর আসল একসাথে থাকে, সেখান থেকে আসলটা বিয়োগ করলেই আমরা সুদ পেয়ে যাই। তাই এই সূত্রটা হলো সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। তো খেয়াল করো 0 0 কেটে দিলাম, তাহলে 1 প্লাস 1/10 এর স্কোয়ার মাইনাস পি, দেখো পি ইন্টু কত দাঁড়াচ্ছে 10 প্লাস 1/10 আর কিউব মাইনাস পি, পি ইন্টু 11/10 আর কিউব মাইনাস পি, মানে কি 3টে 11 গুণ, 3টে 11 গুণ করলে কি হচ্ছে খেয়াল করো, 1 2 1 1 1 1, 11 কে 11 ইন্টু 1 1 মানে 1 2 1, আবার একটা 11 গুণ করবো আমরা, তাহলে 1 2 1 1 2 1 কি দাঁড়াচ্ছে 1 3 3 3 1। দেখো তাহলে কি হচ্ছে অ্যান্সারটা 1 3 3 3 1, আর নিচে 3টি 10 মানে কি 1000, তার সাথে পি আছে গুণ, পি উপরে হয়ে গেল, উপরের সাথে গুণ হয়, লসাগু বিয়োগ করি আমরা, নিচে 1000 1 3 3 1 পি মাইনাস 1 0 0 0 পি, তাহলে কত দাঁড়াচ্ছে 331 পি বাই 1000, এত টাকা। তাহলে সুদ কত পেলাম 331 পি বাই 1000, এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদ। আমরা বের করব সরল সুদ, সরল সুদ, সরল সুদের সূত্র আমরা কি জানি, জানি পি ইন্টু আর, আর এর মান কত 10 ইন্টু টি, টি বলতে সময় টি, বাই কত 100 টাকা, 0 0 কেটে দিলাম, তাহলে কত আসলো উপরে 3 পি আর নিচে 10 টাকা। আমাদের কি বলেছে বলতো যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে বিয়োগ, তার মানে কি করতে হবে আমাদের, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান সমান লিখতে হবে 930। তাহলে শর্তানুসারে লিখে ফেলি, শর্তানুসারে কি লিখতে হবে, চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছো, চক্রবৃদ্ধি সুদ এই যে 331 পি বাই 1000 মাইনাস কি হচ্ছে সরল সুদ, সরল সুদ কত আছে 3 পি বাই 10 ইকুয়াল টু কত আছে 930। এটি ক্যালকুলেশন করলেই পি এর মান বেরিয়ে যাবে। দেখো 1000 আর 10 আর লসাগু করলে 1000 হয় আমাদের, তো 331 পি মাইনাস এটাতে এটাকে ভাগ করলে 100 হয়, 100 সাথে 3 পি গুণ করলে 300 পি সমান সমান 390, উপরে বিয়োগ করলে 31 পি, 100 1000টা এদিক থেকে দেখলে 3টা জিরো বেড়ে যায়, 2 গুণ করলে, আর 31টা এদিক থেকে দেখলে ভাগে হয়ে যাবে আমাদের, ভাগ 31 দিয়ে কাটাকাটি করলে কত হয় 3, 3 একে 3, 3 দুগুণে 4টা জিরো, 1 2 3 4, তাহলে পি সমান সমান কত দাঁড়ালো
30,000। কি সমস্যা কত হলো? 30,000। তাহলে কত টাকা মূলধন ছিল? 30,000 টাকা। অঙ্কটা তাহলে কি? চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান সমান 930। চলো পরবর্তী আমরা চলো। দেখো খেয়াল করো যে 3 মাস অন্তর দেয়। যখন এই চক্রবৃদ্ধি সুদের কেসে 3 মাস অন্তর, 6 মাস অন্তর, 4 মাস অন্তর অঙ্কের কথা বলবে, তখন পর্ব বের করতে হয়। পর্ব বের করার নিয়ম কি? পর্ব নিয়ম হচ্ছে উপরে লবে সব সময় 12 থাকবে, আর যত মাস অন্তর বলবে সেটা নিচে থাকবে। আমাদের কত মাস আছে? 3 মাস। নিচে 3 বসবে। 3 দিয়ে 12 কে কেটে দিলে 4 হয়। তাহলে পর্ব কত পেলাম আমরা? 4। পর্বের উপর ডিপেন্ড করে সূত্রটা হয় আমাদের। তো দেখো এখানে খেয়াল করো, সময়টা কত বলেছেন? 9 মাস। কিন্তু সময় মাসে পুট করা যায় না, কি এককে করতে হয়? বছর একক। তাহলে আমরা রূপান্তর করে নেই। সময় n ইকুয়াল টু 9 মাস। তো মাসকে বছর গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। 3 দিয়ে কাটটি, আর এই যে 4, তাহলে কত বছর হলো? 3/4 বছর। 3/4 বছর। দেখো অতএব সমূল চক্র বৃদ্ধি, যেহেতু পর্বটা 4, সেই কারণের জন্য 100-র জায়গায় 400 বসবে। বোঝা গেল? 100-র জায়গায় কত বসবে? 400 বসবে। 100-র জায়গায় কত? 400। যদি পর্বটা 3 হতো তাহলে 100-র জায়গায় 300 বসতো। আর এই জায়গায় গুণ হয়ে যায় 4n। পর্ব 3 বললে 300 হয়, আর n এর সাথে 3n। পর্ব 2 হলে নিচে 200 হয়, 100-র পরিবর্তে 200, আর n এর জায়গায় 2n। যেহেতু আমাদের পর্ব 4, তাই এখানে 100-র পরিবর্তে 400, আর n এর জায়গায় 4n সূত্র। এবার মান পুট করে দাও। দেখো p এর মান 6250, আর এর মান হচ্ছে 10, আর নিচে 400। যে 4n এর মান কত পেয়েছি আমরা? 3/4 এত টাকা। 4 কেটে গেল, 0 কেটে গেল। তো খেয়াল করো 6250 ইন্টু 1 প্লাস 1/40 আর কিউব টাকা। 6250 ইন্টু এটা কত হচ্ছে? 41/40 কিউব টাকা। তার মানে 6250 ইন্টু কিউব থাকার জন্য 3বার 3টে গাছে আমাদের 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/40 করতে হবে। 0 কেটে দিলাম। এইবার আমাদের কোনো রাস্তা নেই, কি করতে হবে? 625 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41 করার পর এগুলো দিয়ে বাই করতে হবে। তো আমি ক্যালকুলেটর করে দিচ্ছি তোমাদের। 625 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41 বাই 4 বাই 40 বাই 40। দেখো কি আসছে? 6730.566 আরো আসছে। তো আমরা ক্লাস 7-এ পড়েছি আসন্ন মান কি হয়। 3 নম্বর ঘরটা যদি 3 নম্বর অঙ্কটা যদি 5 বা 5-এর বড় হয়, তাহলে 2 নম্বর অঙ্কে তার আগের অঙ্কে 1 যোগ হয়ে যায়। 5-এর যদি ছোট হয় 3 নম্বর অঙ্কটি, তাহলে কোনো কিছুই করা দরকার নেই। সেই নিয়ম অনুযায়ী আমরা কি পাবো এই জায়গায়? সেই নিয়ম অনুযায়ী আমরা তাহলে কি পাবো? যেহেতু 3 নম্বর ঘরটি 5 বা 5-এর বড় রয়েছে, 5 বা 5-এর বড় রয়েছে, তাহলে তার আগের অঙ্কে আমরা 1 অ্যাড করে দেব, যোগ করে দেব। তাহলে 1 অ্যাড করলে 6টা 7 হয়ে যায় টাকা। তাই তাহলে আমরা কি পেলাম? খেয়াল করো, সমূল চক্রবৃদ্ধি 6730.57 টাকা।
এবার আমাদের কি জানতে বলেছে বলো তো? চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি মানে কি? সুদ আর আসল একসাথে রয়েছে, সেই জায়গা থেকে আসল যদি বাদ করে দেওয়া হয় তাহলে কি হয়? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমান কি হবে? এটা মাইনাস 6250। তো লিখে লিখে ফেলি যে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান 6730, 6730.57 বিয়োগ 6250 টাকা। তো বিয়োগ করো 0.570008 আর 4 টাকা, তাই তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হলো? 480.57 টাকা, তাই। চলো পরবর্তী অঙ্কে দেখো, দেখো খেয়াল করো এই অঙ্কে কি বলা রয়েছে। এই অঙ্কে বলা হয়েছে যে যে বলা হয়েছে দেখো সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া রয়েছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে, আর কি নির্ণয় করতে বলেছে যে কত বছর মানে 10% হারে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা কত বছরে হবে। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি, আমরা ধরে নিচ্ছি যে n বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়াচ্ছে? 60,500 টাকা। কি ধরি যে n বছর পরে, হ্যাঁ n বছর পরে সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে শর্তানুসারে। কি সূত্র জানি সমূল চক্রবৃদ্ধির? ই এর মান বসিয়ে দিলাম 50,000 ইন্টু 1 প্লাস আর এর মানে 10%, আর বাই 100 টু দি পাওয়ার n সমান সমান 60,500 টাকা। কেন? এটা আমরা সূত্রের বিনিময়ে জানি সমূল চক্রবৃদ্ধি, আর এটা বইয়ে বলা রয়েছে যে সমূল চক্রবৃদ্ধি একই জিনিস হওয়ার জন্য মিডিলে ইকুয়াল চিহ্ন দেওয়া হলো। এবার দেখো 50,000 গুণ থাকার কারণে কেটে দিলাম আমরা 1/10 তার পাওয়ার n, গুণ থাকার কারণে এই দিকে আসলে ভাগে হয়ে যায়, ভাগে দুটো জিরো কেটে গেল। দেখো 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দিয়ে 10, 5 একে 5। লসাগু যোগ করলে 10, 11/10 টু দি পাওয়ার n। এখানে খেয়াল করো 11/10 এর স্কোয়ার লেখা যাচ্ছে, কারণ দুটো 11 গুণ করলে 121, আর দুটো 10 গুণ করলে কত হয়? 100। আমরা ক্লাস 9 থেকেই জানি সূচকের সূত্র, যে নিধান নিধান বা বেস বেস একই হয়ে গেলে সূচক ইকুয়াল টু সূচক মানে n ইকুয়াল টু 2। তাহলে আমরা কি অ্যান্সার পেলাম? যে 50,000 টাকা 10% হারে 2 বছরেই কত দাঁড়াবে? 60,500 টাকায় রূপান্তর হয়ে যাবে। বুঝেছো? চলো পরবর্তী অঙ্কে দেখে নাও। এই অঙ্কটি দেখে নাও যে একই অঙ্ক এখনই করা হলো, যে সমূল চক্রবৃদ্ধিও বলা হয়েছে, যে সমূল চক্রবৃদ্ধি বলা হয়েছে অর্থাৎ 441। একই অঙ্ক, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার মানে কত পার্সেন্ট হারে 400 টাকার সমূল চক্রবৃদ্ধি 2 বছরে 441 টাকা হবে, সেটা বের করতে বলেছে। তা আমরা ধরে নিচ্ছি যে r% হারে, যে ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, শর্তানুসারে
শর্তানুসারে আমরা সমন চক্রবর্তীর সূত্র কি জানি? পি ইন্টু 1 + r/100 তো পি এর মান কত জানি আমরা? 400 ইন্টু 1 + আর এর মান কত রয়েছে জানি না, বাই 100 টু দি পাওয়ার n। এন মানে কি? এন মানে কি? এন মানে হচ্ছে সময়, কত বছর রয়েছে, 2 বছর। সমান সমান কত লিখতে হবে? 441। 400টা গুণ থাকার কারণে কি দাঁড়াবে বলতো? ভাগে রূপান্তর হয়ে যাবে। গুণ থাকার কারণে কি দাঁড়াবে? ভাগে রূপান্তর হয়ে যাবে। 4 দিয়ে যদি কাটা যায়, না কাটা সম্ভব নয়, 4 দিয়ে উপরে কাটছে না, ঠিক আছে? তো দেখো কি করা সম্ভব। দেখো এখানে লসাগু যোগ করলে নিচে দাঁড়াচ্ছে আমাদের 100 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এটা 21/20 দাঁড়াচ্ছে আমাদের হোল স্কোয়ার, ঠিক আছে? এবার আমরা কি জানি? দেখো সূচক মিলে গেছে, তাহলে আমরা নিধান নিধান লিখতে পারি। আমরা কি জানি যে এই সিচুয়েশনে বজ্র গুণন করা যায়, মানে কি কোনাকুনি। আমি কি শিখিয়েছি যে কোনাকুনি গুণ করার আগে যদি নিচে নিচে কিছু কাটে কেটে দিবা, উপরে উপরে কিছু যদি কাটে তাহলে কেটে দিবা, তাহলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 10কে কাটলে 5। এবার কোনাকুনি গুণ 100 প্লাস আর 5 একে 5, 5 দুগুণে 10। আচ্ছা 100টা ওইদিকে গেলে কি হয়? 105 মাইনাস 100, 105 থেকে 100 বাদ দিলে কত দাঁড়াচ্ছে? 5। তাহলে আর এর মান কত পেলাম? 5। মানে অ্যান্সার কি? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। বুঝতে পেরেছ? এই অঙ্কগুলি অবশ্যই করবে। আরো দেখো এই অঙ্কটি খেয়াল করো, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে দেখবে বৃদ্ধি ওয়ার্ড থাকলে প্লাস অ্যাপ্লাই করতে হয়, আর দেখতে হয় যে দুটি কালের মধ্যে কথা বলবে, হয় বর্তমান অতীত বা বর্তমান ভবিষ্যৎ, এইভাবে বলতে পারে। যদি তুমি দেখো যেই দুটো ঘটনার মধ্যে গল্প বলেছে তার আগের মানটা দেওয়া রয়েছে, তাহলে ডাইরেক্ট সূত্রে বসালেই শেষ। আর যে দুটি কালের মধ্যে অঙ্ক করতে বলেছে তার যদি দেখো পরের মান দেওয়া রয়েছে প্রশ্নে, যেমন অতীত আর বর্তমানের অঙ্ক করতে দিলে ধরো বর্তমানের মান দেওয়া রয়েছে, তাহলে কি করতে হবে? অতীতের মানটা ধরে নিয়ে সূত্রটা ইকুয়াল টু বর্তমানের মানটা লিখতে হবে। দেখো এখানে পড়ে দেখি আমরা। দেখো বলেছে যে বর্তমান উচ্চতা, মানে বর্তমানের মান দেওয়া রয়েছে, আর কোথায় যেতে বলেছে বলো? আগে যেতে বলেছে, মানে আগের মান জানা নেই কিন্তু বর্তমানের মান দেওয়া রয়েছে। তার মানে কি? তার মানে আগের মানটা ধরে নিয়ে সূত্রটা সমান সমান বর্তমানের মানটা করতে হবে। লিখো, ধরি যে আগে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স মিটার। শর্তানুসারে কি পি এক্স এর মান পি ইন্টু 1 প্লাস কখন ব্যবহার করব? অঙ্কে বৃদ্ধি ওয়ার্ড থাকলে, বৃদ্ধি রয়েছে প্লাস ইন্টু আর, আর এর মান বাই 100 টু দি পাওয়ার এন। এন এর মান কত বছর? দেখো 2 বছর, 2 সমান সমান 28.8। বুঝতে পেরেছো? তো দেখো এখানে 0 0 কেটে দিলাম, এটাতে কেটে দিলে দাঁড়াচ্ছে 5, 1 প্লাস 1/5 তার স্কোয়ার ইকুয়াল টু 28.8। এখানে কি 6/5 হচ্ছে, আর স্কোয়ার
ইকুয়াল টু 28.8। দুটো 5 নিচে থাকার কারণে দুটো 5 উপরে চলে গেল, দুটো 6 উপরে থাকার কারণে দুটো 6 নিচে চলে আসলো, দশমিক ওঠানোর জন্য নিচে 10, 5 দুগুণে 10। এবার আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে হচ্ছে 144। 6 দিয়ে কাটা হলে 6 দুগুণে 12, আর 24 4 6 24। খেয়াল করো, 4 6 24, তাহলে 4 আর 5 ইন্টু করলে 4 5 20। তাহলে কি অ্যান্সার পেলাম? যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। দেখো যে কি বলছে অঙ্কটিতে, অঙ্কটিতে বলা হচ্ছে যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা এত % হ্রাস পাচ্ছে। হ্রাস মানে কি? বিয়োগ দিবাবে, প্লাসের জায়গায় মাইনাস, আর বৃদ্ধি থাকলে প্লাস দিতে হবে। তো ধূমপায়ী প্রচারের জন্য ধূমপায়ীর সংখ্যা কমছে ধীরে ধীরে। ঠিক আছে, বর্তমানে কোন শহরে বর্তমানের দেওয়া রয়েছে, আর 3 বছর পূর্বে মানে বর্তমানের দেওয়া রয়েছে, আগের জানতে চেয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করতে হয়? আগেরটা ধরে নিতে হয়, ধরে নিয়ে সূত্র সমান সমান বর্তমানের মানটা লিখে দিতে হয়, তাহলে শেষ। লিখো, ধরি যে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে একজন ধূমপায়ী ছিল, শর্তানুসারে কি x ইন্টু 1 মাইনাস কি হবে r বাই 100। আর এর মান কি রয়েছে দেখো, 6 পূর্ণ 1/4, পূর্ণটা ভাঙলে কি হয় 4 6 24 প্লাস 1 মানে 25/4। তাহলে এক চান্সে লিখে ফেললাম 25/4, তার মাথাতে 3 ইকুয়াল হচ্ছে কত, 33750। এটা ক্যালকুলেশন করলে সম্ভব, এই 4টা নিচে চলে আসে, তাহলে 25 100 গুণ 4, তার মাথায় 3, তাহলে 33750। এবার 4 25 100, x ইন্টু 1 মাইনাস 2 4 গুণ করলে 16 হয়, 33750। এটা কত দাঁড়াচ্ছে তাহলে? 15/16 কিউব সমান সমান 33750। কি দাঁড়াচ্ছে? x সমান সমান 33750 ইন্টু কটা 16 রয়েছে? 3 নিচে 3টি, তাহলে কটা 16 হবে? উপরে 3টি। নিচে কটা 15 রয়েছে? না, উপরে কটা 15 রয়েছে? 3টি, তাহলে সাইড চেঞ্জ করলে নিচে 15 হয়ে যাবে 3টি। আমরা এই ক্যালকুলেশনটা করলেই অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের। তো দেখো কি হচ্ছে, 15 দিয়ে ভাগ করছি, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, আর হচ্ছে 5 15 4 15 60, 5 15 75 ইকুয়াল টু 0। আবার 15 দিয়ে কাটলে হচ্ছে 150, কারণ 15 কে 15, আবার 15 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 10, মানে কি 3টি 16 গুণ করে তার সাথে 10, তো 2টি 16 গুণ করি, 2টি 16 গুণ করলে কত দাঁড়াচ্ছে? 6 6 34 6, হাতে 3, 6 কে 6 3 এ 9 ইন্টু 6 কে 6 1, 6 5 2, তার সাথে আরেকটা 16 গুণ, 6 6 36, হাতে 3, 5 6 30, 3 এ 33, হাতে 3, 6 দুগুণে 12, 12 3 এ 15, 6 5 2 6983, তাহলে কত? 38996, তার সাথে একটা 0, একটা 0 গুণ করার জন্য কি হবে? একটা 0 বেড়ে যায়, তাহলে অতএব x সমান সমান 38960 জন। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেটর চেক করে নিচ্ছি ঠিক হচ্ছে কিনা। 16 ইন্টু 16 প্লাস 16, একটু ভুল হয়ে গেছে কোথাও, এই গুণটা ভুল হয়ে গেছে। 6 6 36 6, 5 6 33,
যদি 12 13 14 15, এই যেখানে 15 হতো, 0 4, হ্যাঁ 4096, 4096, 40960। তাহলে কি অ্যান্সার পেলাম? যে 3 বছর আগে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা কতজন ছিল, মানে কতজন ধূমপান করতো? 40,960 জন। অবশ্যই তোমরা চক্রবৃদ্ধি অধ্যায় থেকে, চক্রবৃদ্ধি সুদ অধ্যায় থেকে এই অঙ্কগুলি অবশ্যই অবশ্যই করে যাবে। পাশাপাশি বাকি অঙ্কগুলো করে যেতে পারলে খুবই ভালো হয়।